নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত আর চৈতন্য চরিতামৃত। চৈতন্য মঙ্গল গ্রন্থে পাওয়া যাবে মহাপ্রভুর আসার আগের লীলা। চৈতন্য ভাগবতে পারবেন চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ লীলা এবং বাল্যলীলা। আর চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পরে যে সমস্ত আলোচনা সেগুলো পাবেন। কথঞ্চন স্মিতে যস্মিন দুষ্করম সুকরং ভবেত বিস্মিতে বিপরীতম সাত শ্রী চৈতন্য নমামিতম। যাকে কোনো না কোনোভাবে স্মরণ করলে অত্যন্ত কঠিন কাজ ও সহজসাধ্য হয় এবং যাকে ভুলে গেলে ঠিক তার উল্টো হয়, অর্থাৎ অত্যন্ত সহজ কাজও দুঃসাধ্য হয়ে ওঠে, সেই চৈতন্য মহাপ্রভুকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন। এখানে কবিরাজ গোস্বামী বলছেন, সমস্ত কিছু জীবনের যা কিছু চিন্তা ভাবনা কার্যকলাপ ভোগ বিলাস দুঃখ শোক সব কিছু ভগবানের সঙ্গে বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যুক্ত করো। কৃষ্ণও বলেছেন গীতায় যে যৎ করসি যদ অশ্নাসি যৎ জুহসি দদাসি যৎ তপস্যসি কন্তেয় তৎ কুরুস্ব মদর্পণম। সেখানে বলা হয়েছে যে আপনি যা কিছু করেন সব কিছু ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে করেন। আর এখানেও কবিরাজ গোস্বামী সাহেব একই কথা বলছেন, খুব সুন্দর শ্লোক কিন্তু। কথঞ্চন স্মিতে যস্মিন, কথঞ্চন স্মিতে যস্মিন দুষ্করম সুকরম ভবেত বিস্মিতে বিপরীতম সাত শ্রী চৈতন্যম নমামিতম। কোনো না কোনোভাবে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করলে কঠিন কাজও সহজ হয়ে যায়, আবার তাকে ভুলে গেলে তার উল্টোটা হয়, মানে সহজ কাজও কঠিন হয়ে যায়। এই অত্যন্ত সহজ কাজ দুঃসাধ্য হয়ে ওঠে, সেই চৈতন্য মহাপ্রভু প্রণাম। আমরা এই শ্লোকটা মুখস্থ করব, কিন্তু যারা যারা ক্লাস শুনছেন আগামী বৃহস্পতিবারের আগে এই শ্লোকটা আপনারা চেষ্টা করেন তো মুখস্থ হয় কিনা। আমিও চেষ্টা করি। কথঞ্চন স্মিতে যস্মিন দুষ্করম সুকরম ভবেত। যথঞ্চন স্মিতে, যথঞ্চন যেভাবে হোক, কথঞ্চন স্মিতে যস্মিন দুষ্করম সুকরম ভবেত বিস্মিতে বিপরীতম সাত শ্রী চৈতন্যম নমামিতম। কথঞ্চন স্মিতে যস্মিন দুষ্করম সুকরম ভবেত বিস্মিতে বিপরীতম সাত শ্রী চৈতন্যম নমামিতম। একথা প্রবোধানন্দ সরস্বতী ঠাকুরও বলেছেন। প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর বলছেন, কৈবল্যম নরকায়তে ত্রিদশ স্ফুর আকাশ পুষ্পায়তে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যদি কেউ কৃপা কটাক্ষ লাভ করে, যে কৈবল্য, কৈবল্য মানে মুক্তি, মুক্তিটা নরক তুল্য হয়ে যায় তার কাছে। আর ত্রিদশ পুর আকাশ পুষ্পায়তে, এই স্বর্গ ভোগ বাসনাটাকে আকাশ কুসুম কল্পনা। আর দুর্দান্ত ইন্দ্রিয় কাল সর্প পটলি, ইন্দ্রিয়গুলো তখন 20 দাঁত ভাঙা সাপের মতো হয়ে যায়, আর ইন্দ্রিয় ভোগের বাসনা থাকে না। পৎখাত দংষ্ট্রায়তে, পৎখাত। আর বিশ্বম পূর্ণম সুখায়তে, সারা বিশ্ব পূর্ণ আনন্দে ভরে ওঠে। বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে, বিধি, বিধি মানে ব্রহ্মা, মহেন্দ্র, আর মহেন্দ্র মানে শিব। এই ব্রহ্মা ইন্দ্র শিবের, ব্রহ্মার পথ ইন্দ্রের পথটা কীটায়তে, কীট তুল্য মনে হয়। যৎ কারুণ্য কটাক্ষ বৈভবতাম তম গৌরমেবস্তম। কেবল গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা কটাক্ষ যে লাভ করেছেন, তার কাছে
ইন্দ্র ব্রহ্মাদির পথ কীটের মতো মনে হয়, কৈবল্য নরকের মতো মনে হয়, এবং স্বর্গবাস আকাশ কুসুম, ঘোড়ার ডিম বলে না, ঘোড়ার কখনো ডিম হয় না, ও সুখটা তুচ্ছ হয়ে যায়। তো এখানেও সেই কথা বলছেন যে কথঞ্চন স্মিতে যস্মিন দুষ্করম সুকরম ভাবে বিপরীত বিস্মিতে বিপরীতম সাত শ্রী চৈতন্য নমামিতম। প্রভুপাদ বলছেন একথা হরিভক্তি বিলাসেও বলা হয়েছে। চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করার ফলে অত্যন্ত কঠিন বিষয় ও সহজবদ্ধ হয়, কিন্তু চৈতন্য মহাপ্রভুকে বিস্মিত হলে অত্যন্ত সহজবদ্ধ বিষয় দুঃসাধ্য হয়। তো কবিরাজ গোস্বামী তিনি এই শ্লোকের দ্বারা তিনি চৈতন্য মহাপ্রভুর শরণাপন্ন হয়েছেন, যাতে তার বাল্যলীলা তিনি পরিষ্কারভাবে বর্ণনা করতে পারেন। অর্থাৎ গ্রন্থ রচনা কার্যটা তো সহজ নয়। কেবল চৈতন্য মহাপ্রভুর কৃপা কটাক্ষ বা করুণা হলে তিনি গ্রন্থ রচনা করতে পারবেন। তাই চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রার্থনা করেছেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। প্রভুর কহিল এই জন্মলীলা সূত্র, যশোদানন্দন জয়ছে হইল শচীপুত্র। এখানেও প্রমাণ, কিন্তু যশোদানন্দন জয়ছে হইল শচীপুত্র, ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল না। চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ বারবার প্রতিপাদন করা হচ্ছে। সংক্ষেপে কহিল জন্ম লীলা অনুক্রম, এবে কহি বাল্যলীলা সূত্রের গণন। এর আগের অধ্যায়ে মহাপ্রভুর জন্মলীলা, জন্মের সময় কিভাবে জাতকর্ম এবং জগন্নাথ মিশ্র কিভাবে ব্রাহ্মণ বৈষ্ণবদের দান ধ্যান করেছেন, স্বর্গের দেবদেবীরাও মানুষ রূপ ধারণ করে, দেবী রূপ ধারণ করে তারা কিভাবে মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন, সে বর্ণনা হয়েছে। এখন কিচ্ছু বাল্যলীলা বর্ণনা করবেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য বাল্যলীলাম মনোহরাম, লৌকিকী মপি তামিষ চেষ্টয়া বলিতান্তরাম। আমি শ্রীকৃষ্ণ চৈতন্যের মনোমুগ্ধকর বাল্যলীলা বর্ণনা করি, যদিও এই সমস্ত লীলা বিলাস একজন সাধারণ শিশুর কার্যকলাপের মতো প্রতিভাত হয়, তবুও বুঝতে হবে যে সেগুলি পরমেশ্বর ভগবানের অলৌকিক লীলাবিলাস। তিনি ছোট্ট শিশুর রূপ ধারণ করে মা সচীমাতা এবং জগন্নাথ মিশ্রের ঘরে তিনি সাধারণ শিশুর মতো কান্না করেছেন, সাধারণ শিশুর মতো চপলতা করেছেন, কিন্তু তা হলেও তা কিন্তু সাধারণ শিশুর মতো কাজ নয়। তো বাল্যলীলার আগে প্রভুর উত্থান শয়ন, পিতা মাতায় দেখাইল চিহ্নাচরণ। শিশু প্রথমে কি বলে উপড় হয়ে শোয়া বোঝায়, এটাকে বলে উত্থান, উঠে দাঁড়ানো, উঠে দাঁড়ানোর চেষ্টা। একটু সাধারণ শিশু যেমন দাঁড়াতে গিয়ে পড়ে যায়, শুতে গিয়ে পড়ে যায়। হ্যাঁ, কালকে একটা বাড়িতে আমরা অন্নপ্রাশন করাতে গিয়েছিলাম, শুয়ে দিলে উপর করে দিলে আর নড়তে পারে না, ওইটুকু। সাধারণ মতো এগুলো মহাপ্রভুর ক্ষেত্রেও দেখা গেছে। একটা সাধারণ শিশু যেমন সেই চেষ্টাতে গিয়ে পড়ে যায়, তেমনি ভগবানও পড়ে যেতেন, পড়ে গিয়ে শুয়ে থাকতেন। গৃহে দুইজন দেখি লঘু পদচিহ্ন, তাহে শোভে ধ্বজ বজ্র শঙ্খ চক্রমিন। গৃহে দুইজন দেখি লঘু পদচিহ্ন, দুটো
ছোট ছোট পায়ের ছাপ দেখতেন সচিমাতা, মাটিতে পড়েছে পায়ের ছাপ। আর সেই পায়ের ছাপে কি কি আছে? ধ্বজা মানে পতাকা, বজ্র, শঙ্খ, চক্র, মিন, মিন মানে মৎস্য বা মাছ, এগুলো ভগবান বিষ্ণুর চরণের ছাপ। তার বাড়িতে যেখানে সেখানে দেখতেন। সচিমা অবাক হয়ে যেতেন, কার পায়ের ছাপ এটা? সেটা কিন্তু নিমাইয়ের পায়ের ছাপ। দেখিয়া দোহার চিত্তে জন্মিল বিস্ময়, কার পদচিহ্ন ঘরে না পাই নিশ্চয়। এই পায়ের ছাপ কোথা থেকে আসছে? কার পায়ের ছাপ? জগন্নাথ মিশ্র তো পণ্ডিত লোক। মিশ্র কহে বালগোপাল আছে শিলা সঙ্গে, তেহ মূর্তি হইয়া ঘরে খেলে জানি রঙে। আমার মনে হয় আমাদের বাড়িতে যে শালগ্রাম শিলা আছে, সেই শিলা মনে হয় হাঁটাহাঁটি করে। দেখেন বিগ্রহ হাঁটতে পারে, কিন্তু বিগ্রহকে সাধারণ পাথর মনে করলে হবে না। চৈতন্য চৈতন্যতে মধ্যলীলাতে পাবেন সাক্ষী গোপাল দর্শন। যখন সেই ব্রাহ্মণ, যুবক ব্রাহ্মণ সেই বৃন্দাবনে গেছেন, বৃদ্ধ বামনকে পুরো বৃন্দাবন পরিক্রমা করাচ্ছেন। আর বৃদ্ধ বামন খুশি হয়ে তার প্রতিদান স্বরূপ তিনি চিন্তা করলেন, আমার মেয়েকে তোমার হাতে সম্প্রদান করব। তখন যুবক ব্রাহ্মণ বললেন, তাহলে আপনি গোপালের সামনে প্রতিজ্ঞা করুন। গোপালের সামনে প্রতিজ্ঞা করেছিলেন। আর যখন বাড়ি এসে সেই বৃদ্ধ ব্রাহ্মণ কথা রক্ষা করতে পারছিলেন না, তখন সেই যুবক ব্রাহ্মণ গোপালের কাছে ধর্ণা দিয়েছিলেন, তুমি সাক্ষী আছো, এই বৃদ্ধ ব্রাহ্মণ তার কন্যাকে আমাকে সম্প্রদান করবে বলেছে, সাক্ষী দাও। ওখানে গিয়ে সাক্ষী দিতে হবে। তখন গোপাল বলছেন, তুমি কি কখনো শুনেছ ঠাকুর চলে? আরে বিগ্রহ কখনো হাঁটা চলা করে শুনেছ? তখন যুবক ব্রাহ্মণ বলেছেন, কিন্তু আমি এটাও শুনি নাই যে বিগ্রহ কথা বলে। তুমি কথা বলতে পারছো মানে তুমি হাঁটতেও পারবে, চলো। তখন বিগ্রহ সন্তুষ্ট হয়ে বলেন, ঠিক আছে, তুমি ভিক্ষা করে 2 সের চালের ভোগ লাগাও, সেই খেয়ে আমি যাব। তো এখানে জগন্নাথ মিশ্র মনে করছেন, আমাদের ঘরে যে শালগ্রাম ঠাকুর আছে না, ও মূর্তি ধরে মনে হয় আমার বাড়িতে হাঁটা চলা করে। এখনও তিনি তো পুত্র স্নেহে তারা জানেন না যে সেই নিমাই হচ্ছেন শালগ্রাম, নিমাই হচ্ছেন নারায়ণ, নিমাই হচ্ছেন বিষ্ণু, নিমাই হচ্ছেন কৃষ্ণ। সেই ক্ষণে জাগি নিমাই করো এ কন্দন, অঙ্কে লইয়া সচিতারে পিলাইল স্তন। আর সেই চরণ দেখে বিভোর হয়ে গেছে। আর তখন নিমাই কাঁদতে শুরু করেছে। নিমাই কাঁদতে শুরু করেছেন, মা কোলে তুলে নিয়ে বুকের স্তনপান করাচ্ছেন। আর স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বলাহিল। আর যখন স্তনপান করাচ্ছিলেন, বাচ্চাদের মায়েরা আদর করেন না, বাৎসল্য স্নেহ, হঠাৎ দেখছেন পায়েই এই সমস্ত চিহ্ন, ধ্বজা, অঙ্কুশ, বজ্র, মিন, এই সমস্ত চিহ্ন দেখে স্বামীকে ডেকে, ভাই দেখো দেখো দেখো, ওই পায়ের ছাপ তোমার নিমায়ের পায়ে দেখো। দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি, গুপ্তে বলাইল নীলাম্বর চক্রবর্তী। দেখে তার শ্বশুরমশাই, জগন্নাথ মিশ্রের শ্বশুরমশাই মানে সচিমাতার পিতাজি নীলাম্বর চক্রবর্তীকে ডাকলেন। চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্নগণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া, 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ, এই শিশু অঙ্গে দেখি শেষব লক্ষণ। আমি এই জন্মগ্রহণের দিনক্ষণ বিচার করে আমি দেখেছি এই শিশুর গায়ে 32টা শুভ লক্ষণ আছে, 32টা। পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, পঞ্চরক্ত, ষড়োন্নত, ত্রিহস্র, পৃথু, গম্ভীর, দাত্রিংশ লক্ষণ মহান। মহাপুরুষের অঙ্গে 32টি লক্ষণ দেখা যায়। দেহের 5টি অঙ্গ দীর্ঘ, 5টি সূক্ষ্ম, 7টি রক্তবর্ণ, 6টি উন্নত, 3টি হ্রস্ব, 3টি প্রশস্ত,
তিনটি গম্ভীর। মহাপুরুষদের পাঁচটি দীর্ঘ। নাক, নাক খুব বড় ছিল। বাহু, চিবুক, চক্ষু আর হাঁটু। পাঁচটি সূক্ষ্ম অঙ্গ। ত্বক খুব পাতলা, অঙ্গুলি পর্ব, দাঁত খুব সরু লম্বা ছিল, লোম আর চুল। সাতটি রক্তিমাঙ্গ, সাতটি চক্ষু লাল, পায়ের তালু, হাতের তালু, নখ, অধর, ঠোঁট, ওষ্ঠ। ছয়টি উন্নত অঙ্গ হচ্ছে বুক, কাঁধ, নখ, নাক, নাক আবার বলা আছে দীর্ঘ নাক, কোমর ও মুখ। তিনটি হ্রস্ব, গলা, উরু, উপস্থ। তিনটি প্রশস্ত, কোমর, ললাট, বক্ষ। তিনটি গম্ভীর অঙ্গ, নাভি, কণ্ঠস্বর, সত্তা। এগুলো মহাপুরুষের 32টি লক্ষণ। সামুদ্রিক শাস্ত্রে এর উল্লেখ আছে। তো আজকে আর এগোবো না, এগুলো নিয়ে আরও বিস্তারিত পরে বৃহস্পতিবার আলোচনা করব। শুভরাত্রি।